নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সামনের বছর মেয়ের মাধ্যমিক পরীক্ষা, আর তার আগেই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য। স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সেই সঙ্গে মৃতার পরিবারের অনুমান অভিযুক্তের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, আর তা নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি হয়েছে গৃহবধূর। মৃতার নাম মল্লিকা দাস। বামুনগাছি বামুনপাড়া এলাকার বাসিন্দা পঙ্কজ দাসের সঙ্গে তার প্রায় 21 বছরের দাম্পত্য জীবন। তাদের একটি মেয়েও রয়েছে। আগামী বছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। মল্লিকা দেবীর পরিজনদের অভিযোগ, এর আগেও একাধিকবার তাকে বেধড়ক মারধর করেছে স্বামী পঙ্কজ দাস। সেই সঙ্গে দোসর ছিল সাংসারিক অশান্তিও। তবে মেয়ের মুখ চেয়ে শ্বশুর বাড়িতেই থেকে গিয়েছিলেন মল্লিকা। তবে সম্প্রতি চরমে ওঠে তাদের ঝামেলা। কী কারণে নতুন করে শুরু হয় তাদের দাম্পত্য কলহ, শুনবো মৃতার দাদার কাছ থেকেই। ওরা 4-5 দিন আগে, সপ্তাহখানেক আগে মনে হয় পুরীতে ঘুরতে গেছিল। তো পুরী থেকে ওরা আসার পরে পুরীতে ওদের পুরো ফ্যামিলি গেছিল, ভাসুর টাসুর সবাই গেছিল, কিন্তু ওর বর যায়নি। তো আসার পরে ও কি করেছে, ও 2-4 দিনের জন্য হয়তো জানি না কোথায় ঘুরতে চলে গেছে বা কাউকে নিয়ে গেছে, তো গিয়ে সুইচ অফ করে দিয়েছে। সেই নিয়ে ঘরের ভিতরে একটা অশান্তি। সেই অশান্তির জেরে আজকে ওকে মারা হয়েছে। এদিন ভোরবেলা মল্লিকা দেবীর স্বামী তার শাশুড়িকে ফোন করে জানান যে মল্লিকা দেবী আত্মহনন করেছেন। তড়িঘড়ি ওই গৃহবধূর শ্বশুর বাড়িতে পৌঁছন তার বাপের বাড়ির সদস্যরা। তবে মল্লিকা দেবীর পরিবারের দাবি, তার দেহে আত্মহননের কোনো চিহ্নই ছিল না, বরং ছিল বেধড়ক মারধরের ক্ষত। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যে মৃতার স্বামী পঙ্কজ দাসের বিরুদ্ধে দত্তপুকুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত পঙ্কজ দাসকে আড়াল করার চেষ্টার অভিযোগ উঠেছে তার দাদার বিরুদ্ধেও। এর আগেও বহুবার মারধরের ঘটনা ঘটলেও তা সহ্য করেছেন মল্লিকা দেবী। তবে এবার কি এমন হলো যার জন্য এমন চরম পদক্ষেপ বেছে নিতে হলো তাকে, প্রশ্ন মৃতার দাদার। সেই সঙ্গে তার আরও দাবি, মল্লিকা দেবীকে খুন করে তা ঢাকতেই আত্মহননের তত্ত্ব খাড়া করছে পঙ্কজ দাসের পরিবার। শোনাবো ঠিক কি জানিয়েছেন তিনি। বোনাই আছে, বোনাই মেরে ফেলেছে। বোনাইকে সে কেসটা ধামাচাবার জন্য তার ভাসুরা, তার ভাইরা, তারা সবাই, পুরো ফ্যামিলিটাই সহযোগিতা করছে। এর আগে প্রচুর পরিমাণে অশান্তি হয়েছে, কিন্তু ওকে প্রচুর পরিমাণে মারধর করেছে, সবকিছু করেছে, কিন্তু এরকম ভাবে কোনো কিছু হয়নি। আর ওরা বারবার বলছে মারাত্মক, মুখে রক্ত। তো তখন আজকে মেয়ে মাধ্যমিক দেবে কি করে? এই বছরই মাধ্যমিক দেবে, তাহলে সে একটা মেয়ের মাধ্যমিক হবে, তাকে রেখে এটা কোনোদিন সম্ভব? দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন মৃতার পরিজনেরা। কি কারণে অকালেই মাহারা হতে হলো মাধ্যমিক পরীক্ষার্থীকে? ময়নাতদন্তের রিপোর্ট এলেই কাটবে ধোঁয়াশা। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।